শুভেন্দুর গড়ে জাস্টিস গাঙ্গুলি প্রার্থী হলেও তৃণমূলে জিতবে মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য। শুভেন্দু কতটা পারবে জানি না, তবে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে উনি হারবেন এটাতে আমাদের খারাপ লাগবে। বীরভূমের পাড়ুইয়ে জনসভা থেকে বললেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বীরভূমের পাড়ুইয়ে জনগর্জন সভা করে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ কোর কমিটির সদস্য বিধায়করা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি রাজনীতিতে পা দেওয়ায় ইঙ্গিত দিয়েছেন তিনি। বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি সদ্য আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর নিজেকে সরিয়ে নিলেন ভোজপুরের গায়ক ও নায়ক পবন সিং। তা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, বাংলায় হারের ভয়ে বিজেপিতে কোনো ভালো মানুষ দাঁড়াতে চায় না। যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসমেন্টগুলো কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না, বিজেপির সমস্যা হচ্ছে এটাই, বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না। পবন সিং একজন বিখ্যাত গায়ক, এরকম বহু লোক আছে যারা প্রার্থী হতে চান না। বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে, কারণ বাংলাদেশ সুনিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না। বিজেপির হাতে ক্ষমতা আছে, টাকা আছে, অনেক টাকা পাবেন, সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চায় না, কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায়। কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায়। অভিজিৎ বাবু পালিয়ে যাবে কিনা আমি জানি না। এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার। একটা জিনিস মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে অনেকটা সময়, অনেকটা রক্ত ঘাম ঝরিয়ে এই দলটা তৈরি করেছে এবং সেই দলটায় আমরা প্রত্যেককে কোথাও না কোথাও আমরা সবাই সম্মানিত। আমি নিজেও কলকাতার মেয়র, মন্ত্রী, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি স্যার 30-40 বছর ধরে রয়েছে। প্রত্যেকে আমরা কিছু না কিছু ভাবে পজিশন পেয়েছি, সম্মান পেয়েছি। সুতরাং আমাদের কারোরই এমন কিছু করা উচিত না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াই, সেই পরিশ্রমে একটু ক্ষতি হয়, সেটা আমাদের দলের কারোর করা উচিত। প্রধানমন্ত্রী তো দুর্নীতি ইস্যুতে গতকাল সোচ্চার হয়েছিলেন, তৃণমূল আর দুর্নীতি কি সমর্থক? এটা হচ্ছে একটা সময় উনি বলতেন अच्छे दिन आने वाले हैं, একটা সময় উনি বলতেন हर अकाउंट में 15 लाख जाएगा, একটা সময় উনি বলতেন 2 करोड़ बेकार को हर साल नौकरी होगा। তারপর সেটা উনি ভুলে গেলেন বা সেটা থেকে সরে গেলেন। তারপরের বার এলেন ফুলবামা ফুলবামা ফুলবামা, বালাকোট বালাকোট বালাকোট। এক একটা সময় এক একটা যাত্রা একরকম তো চলে না। যাত্রায় প্রত্যেকবার মা কেন গরিব, শাশুর কি বৌমা তোমারে প্রণাম, এরকম যাত্রা পালা চেঞ্জ হতে থাকে। ঠিক মোদিজিরও যাত্রা পালা চেঞ্জ হয়। তাই ফুলবামা আর খাচ্ছে না, পালাকোট খাচ্ছে না। তাই এখন উনি তৃণমূলের দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আরে সারা ভারতবর্ষ ধরে নীরব মোদির দুর্নীতি, মেহুল চস্কির দুর্নীতি, গুজরাটের যারা হিরে ব্যবসায়ী তাদের দুর্নীতি করে আমাদের ব্যাংকের টাকা কত ঝেড়ে পাঠিয়ে দিয়েছো। তোমার হেলিকপ্টার কেনার দুর্নীতি, তোমার দুর্নীতি যেদিন হিসেব হবে সেদিন তো সিবিআই অফিসটাই বাস্ট হয়ে যাবে, কারণ এত দুর্নীতির কাগজ রাখার মতন ওই অফিসটা থাকবে।
গঙ্গোপাধ্যায় এজলাসে বসে যে সমস্ত রায় দিয়েছেন বা মন্তব্য করেছেন, তারপরে যে তিনি পদত্যাগ করতে চলেছেন বা বিজেপিতে যাওয়ার জল্পনা, সমীকরণটা কিভাবে দেখছেন? না, এটা আমরা বললাম তো, আমি প্রথমবারও আমরা দলের তরফ থেকে যেটা বলেছি, আজও সেই স্ট্যান্ডটা আছে। রাজনীতি যদি করেন তাহলে রাজনৈতিকভাবে আমাদের লড়াই হবে। দাদা, শুভেন্দু তমলুক থেকে জাস্টিস গাঙ্গুলি প্রার্থী হতে চলেছে। আমি জানি না শুভেন্দু কতটা পারবে, কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে তমলুকে তৃণমূল কংগ্রেসই জিতবে। সুতরাং উনি গিয়ে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে হারবেন, এটা আমাদেরও খুব খারাপ লাগছে। কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই এত কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে, আইন শৃঙ্খলা কি সত্যি খুব খারাপ? একটা হচ্ছে কি জানেন, গব্বর সিং ভাবতো যে রামগড়ে আমার ত্রাসটাই ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু তারা জানতো না যে বীরু আর জয় আর ঠাকুর আছে। এরা এই কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে ওরা যেটা ওখানে করে, অন্য রাজ্যে করে, ভাবছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ডমিনেট করে বাংলার মানুষ ভয়ের চোটে আর বুথে যাবে না। বাংলার মানুষ বুথে যাবে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, আর বাংলার মানুষ বলবে মমতা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা ব্যানার্জির সাথে বাংলার মানুষ ছিল, আছে, থাকবে। তুমি কেন্দ্রীয় বাহিনী আসো আর ইউএনএ ফোর্স আনো, কিচ্ছু যায় আসে না। গতকালকে আপনি কলকাতায় বলেছেন যে মুখ খুললেই বিস্ফোরণ হবে, এই কোন বিষয়ে পরিপ্রেক্ষিতে আপনি? আমি এই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিশ্রম জীবন দিয়ে এটা করেছে, সুতরাং আমাদের সকলেরই এটা বোঝা উচিত যাতে কোনো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পরিশ্রম, তার রক্ত, তার ঘাম, এটাই যাতে কোনো রকমই এই পরিশ্রমটা বিফলে না যায়, একটু যাতে আমরা ক্ষতি না হয়, এটা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমাদের সবার দেখা উচিত। তাই কারোর প্রেসে গিয়ে বলাটা কোনো কৃতিত্ব নয়। তোমাকে প্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বলেই তোমায় দেখায়, আমাদেরকে দেখায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক না হতো আপনি আমার প্রেস কনফারেন্সও বলতেন না, আমাকে দেখাতেন না। সব লোককে দেখাচ্ছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, হার্ট স্পেশালিস্ট। আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। আমাদের কন্ট্যাক্ট নম্বর 9083198198 অথবা 9083199199। অনলাইনে কাজ মানে তাওহিদ অনলাইন সেন্টার, কেন্দ্র সরকার অনুমোদিত CSC সেন্টার। এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের, নতুন ভোটার কার্ড, যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয়। এছাড়াও ফর্ম ফিল আপ, লরির ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয়, মুসলিম বিবাহে রেজিস্টার করা হয়। স্থান সোৎসাল SBI ব্যাংকের সন্নিকট। প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন। ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রমোটিং, আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন 9732076170 অথবা 6294543434। প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া, পাঞ্জাব। আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড়, বীরভূম। MS Mahi Tire, all brand companies branded tire, tube, flap and material available here. BKT, MRF, Apollo Tires এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে। MS Mahi Tire, প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু। যোগাযোগ নম্বর 9934700551 অথবা 9734231633। ঢোলকাতা, বীরভূম। রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোৎসাল, বটতলা, বীরভূম। প্রোপাইটার জীবন। আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে, রুচিসম্মত আহার পাওয়া যায়। আমাদের যোগাযোগ নম্বর, যোগাযোগ করুন 9732238793 এই নম্বরে। হাফেজ শাহ জামাল ডিসপোজাল, এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল, তেল, ক্রাউন, ডিপানশিল, বগি হাফ, হাইভা জ্যাক, পাতি এক্সেল, গিয়ার বক্স, ভিরড, আইরড, বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায়। আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা, পাঁচামি রোড, বীরভূম। প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব। আমাদের যোগাযোগ নম্বর 8001710832 অথবা 96
79802023। যোগাযোগ করুন এই নম্বরে। Millennium Diagnostic and Polyclinic, keeping you a better life. Multi-speciality doctors clinic, pharmacy, pathology attached with Apollo Diagnostic and Dr. Lal Pathlab. X-ray, USG, color Doppler, echocardiography, ECG. Free home delivery medicine and blood collection. Address: Seuri, Laldikhipara, near Seuri Shodor Hospital, Birbhum, West Bengal 731101. Contact number 6297002375 or 76777 49769.